হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি শঙ্কু আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো বন্ধুরা, বাড়ি যাওয়ার দিনটা। মানে কালকেই আমার বাড়ি যাওয়ার দিন চলে আসছে। আজকের টপিকটা হচ্ছে ঘর গোছাগুছি করব, আমি বেডিংপত্র সব কিছু গোছাই নিব। তো আমি আজকে বিছনাপাটি সব গোছাই নিছি, সকালবেলায় ক্যামেরার সামনে আসার আগে সব কিছু ঘর টর সব গোছাই নিছি, বিছনাপাটি গোছাই নিছি। এই যে ভাতের হাঁড়ি, ভাতটাও বসাই দিছি। আমি শেয়ার করা হয় না প্রতিদিন, কোনো কোনো দিন খিদা পাওয়া যায়, তো সকালবেলা সময় থাকলে ভাত রান্না করে একটু সিদ্ধ ভাত খাই নেই। আর কোম্পানিতে ডিউটি থাকলে 7টা থেকে যদি ডিউটি থাকে তাহলে আমি সকালবেলা ভাত টাত রান্না করি না, কোম্পানিতে যাই, কোম্পানিতে টিফিন দেয় সকালে, তো টিফিন করি। আর 9টা থেকে ডিউটি থাকলে একটু সিদ্ধ ভাত করে খায় চলে যাই। আর যদি দেরি করে ডিউটি হয় তাহলে দেরি করে ভাত রান্না করি। আর সকালবেলা কিছু না কিছু ব্রেকফাস্ট আমি করি। যেদিন ভাত করতে পারি না সেদিন মুড়ি চানাচুর খাই অথবা স্যুপ বানাই খাই। তো আমার ভাত রান্না হয়ে গেছে আর ভাতটাও বাড়া হয়ে গেছে। যে লবণ তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম সিদ্ধ ভাত খাবো, একটু অল্প করেই ভাত নিয়েছি। এই দেখো অল্প করে ভাত নিয়েছি, আগে ভাতটা খেয়ে নিই তারপরে কাজ। তো বন্ধুরা, আমার ভাত খাওয়া হয়ে গেছে, এবার আমি কাজে লেগে পড়বো, ঘর টর সব কিছু গোছাই নিব। তার আগে এক ঝলক দেখে নাও ঘরের অবস্থাটা। কিছু ছোটোখাটো জিনিসপত্র ড্রাম বালতিগুলো আছে যে তার মধ্যে ঢুকাই ফেলবো, কিছু জিনিস কাপড় টাপড় ড্রামগুলোর মধ্যে ঢুকাবো, কিছু জিনিস ফ্রিজের মধ্যে ঢুকাই রাখবো এদিক ওদিক। কারণ ইঁদুরের খুব অত্যাচার, উপর থেকে এদিক ওদিক থেকে ইঁদুর আসে, ইঁদুর কাটে। তো সব কিছু গোছানোর পর আর একবার দেখাবো ঘরের অবস্থাটা। তো বন্ধুরা, পুরাপুরি 2 ঘন্টা পর ফাইনালি আমি ঘরের সব জিনিসপত্র গোছাই টোছাই ফেলছি। এখানে দেখো অল্প কয়েকটা জামা প্যান্ট নিছি, এই কয়েকটা জামা প্যান্ট আমি ব্যাগের মধ্যে নিয়ে নিব, বেশি নিয়ে নিই। বিছনাটার মধ্যে বালিশগুলো আমি আজকে রাতটা ঘুমানোর পর বালিশগুলো আমি ঢুকায় রাখবো। এই যে এখানে একটা বালতি ফাঁকা আছে, এই যে এই সাদা বালতিটা ফাঁকা আছে, এটার মধ্যে কয়েকটা জিনিস ঢুকায় নেবো, মশারিটা আর বালিশটা। আর এই যে দেওয়ালগুলো দেখো মোটামুটি ফাঁকা করে দিছি, এই যে। আর এখানে সব সাজায় রাখছি জিনিসপত্র যেগুলো আমি সঙ্গে নিয়ে যাব। এই যে মোবাইল টোবাইল চার্জার ফার্জার হাবি জাবি মাস্ক টাস্ক যা কিছু আছে সব সাজায় রাখছি। টেবিলটা পুরো ফাঁকা করে দিছি, টেবিল ক্লথটাও উঠাই ফেলছি। ইঁদুর টিঁদুর কাটবে এমন কোনো জিনিস রাখিনি যেটা ইঁদুর নিয়ে পালাবে বা ইঁদুর কাটবে। এই যে দেখো চার্জারের তারটারগুলো, এই তারটারগুলোও উঁচু করে রাখছি। আর সিংহাসনটার জিনিসপত্রগুলোও সব ঢুকাই দিছি। তো আমি কালকে লাস্ট পূজা দিয়ে দিব সিংহাসনে। মেয়ের জামাটা এখানে টাঙায় রাখছি, যেটা নিয়ে যাব। এদিকটা দেখো ঘড়িটা এখানে টাঙায় রাখছি, এখানে সেফ থাকবে। তো আজকের রান্নার পর হাঁড়ি কড়াইটা মাঝে একদম চোখের নিচে রাখে দেবো। চোখের নিচে আমার বাসন রাখার ইয়ে আছে, ঝুড়ি আছে। টিভিটা এইভাবে তার খুলে উল্টা করে রাখছি, হোম থিয়েটারটা এখানে রাখছি। ছোটোখাটো সব জিনিসগুলো এই ড্রামের মধ্যে আছে। আর এইখানে এই যে মিক্সচার মেশিনটা, ব্যাগটা, কয়েকটা জিনিস যেগুলো আমি সঙ্গে নিয়ে যাব। এবার আমার ব্যাগ গোছানোর পালা। তো ব্যাগ আমার একটা ছোট ব্যাগ, পিঠের ব্যাগ আছে, সেটাত করেই আমি কাপড় নিয়ে যাই। তো একটা কারণে আমার বউ আমার মিক্সচার মেশিন আমার আছে একটা, মিক্সচার মেশিনটা নিয়ে যাওয়ার কথা বলছে। তার জন্য আমার লাগবে বড় ব্যাগ। তো বড় ব্যাগ একটা আমার বোনের ওখান থেকে নিয়ে আসবো। আমার তো আজকে একটু দেরি করে স্নান করব, আগে বোনের রুমে যাই। তো আমি রুমে তালা মারে দিছি, এই দেখো। তো আমি এখন বোনের রুমে যাচ্ছি। তো বোনের রুম থেকে আরেকবার আসবো, আসে পরে আবার দরকার পড়লে বোনের রুমে যেতে পারি, কারণ ছোটোখাটো কাজ মনে পড়লে আবার যেতে হতে পারে। তো এখন আমি আমাদের মোড়ের মাথায় আছি, আমাদের মোড় থেকে বোনের রুমে যাচ্ছি। তো একটু চুলটাও কাটতে লাগতো, চুলটা আমার বড় হয়ে গেছে, চুলটা একটু কাটতে লাগতো। তো দেখি সময় পেলে চুল কাটবো, আগে কাজগুলো সেরে ফেলি। কিরে, কি করিস? কি করছো মা? কি করছো? হ্যালো ফ্রেন্ড, এই দেখো আজকে আমার বড় ভাগ্নিকে পাওয়া গেছে শেষ পেশ। কোনোদিন প্রাইভেটে যায়, কোনোদিন স্কুলে যায়, ঠিকমতো পাওয়াই যায় না। এই যে আমার বড় ভাগ্নি আরাধ্যা, আর ওই যে আমার ছোট ভাগ্নি দুষ্টু, খাটের উপর উঠে দুষ্টুমি করছে। এই দেখো, কি এটা? কিছু একটু দেখা যাচ্ছে না রাস্তা, কি কই? কোনটা কোনটা? ওইটা কোনটা?
ওই ফুল ওটা তো রাস্তা মা, ওই যে ওইদিকে রাস্তা আসে, ওই যে রাস্তা, এই যে কিছু দেখা যাচ্ছে না, রোদ্রু তো প্রচন্ড রোদ্রু, রোদ্রুর মধ্যে যায় না, এই যে কিছু বোঝা যাচ্ছে না, দেখছো? হাতে তুলি, এদিকে আসো, এদিকে কোথায় যাই, একটু পোজ নাও ফটো তুলে, নাচু নাচু করো, ফটো তুলি। এই পড়ে যাবা, আছো আছো আছো, কত দূর গেছো? সাবধানে আছো, সাবধানে আছো, ভালো করে আছো আছো আছো। এলি বাবা পোচ নেই, আছো তাড়াতাড়ি। কি মজা? আচ্ছা বলি বলি, তুমি একা একাই চলে গেছো সিঁড়ির দিকে? হ্যাঁ, এখানে হাই ফ্রেন্ড বলে দাও, বলো হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ড, কেমন আছো? সাবস্ক্রাইব করে দাও আমাদের। হ্যাঁ এই তো, মুছতে লাগবে ব্যাগটা। তো আমি বোনের রুম থেকে চলে আসি ব্যাগটা নিয়ে, এখন আমি স্নানের এখানে ঢুকে গেছি, এখন স্নানটা আর পূজাটা করে নিই ফটাফট। তো আমি স্নান করে নিছি আর পূজাও করে নিছি, এই যে দেখো। তো এখন একটু রান্না করব, সকালবেলা গরম গরম ভাত খাইয়ে নিয়েছিলাম, ডিম সিদ্ধ ভাত। তো এখন একটু দেখি কি রান্না করা যায়। এই যে শুটকি মাছ, ভাবছি শুটকি মাছটাই ভাজবো। তো শুটকি মাছটা ভালো করে প্যাকিং, সেদিনকার কিনছিলাম, ভালো করে প্যাকিং করে রাখছি শুটকি মাছটা। প্রচণ্ড গন্ধ করছে মাছটার, মানে শুটকি মাছ খাওয়ার তো অভ্যাস নাই, আমি কোনো শুটকি মাছই আমার ভালো লাগে না। চিংড়িটা একটু রান্নার পর গন্ধ করানোর জন্য চিংড়ি মাছটাই নিয়ে আসছিলাম। তো আসলে এটা আমি শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার জন্য, ওখানে নিয়ে যাওয়ার জন্যই আনছিলাম। তো একটু ট্রাই করে দেখি, একটুখানি ভাজে দেখি কেমন হয়। এই এটা একটু বড় সাইজের আছে চিংড়িটা, আর এটা একটু ছোট, একদম কুচি কুচি। জলে ভিজায় রাখি, তাহলে গন্ধটা করবে না। এ দেখো ভাজার পরে এরকম হলো। তো চিংড়িটা ভাজার আগে একটু গন্ধ করে, কাঁচা অবস্থায় প্রচণ্ড গন্ধ করে, ভাজার পর আর গন্ধটা করে না, খাওয়া যায়। এবার আমি টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ডিম দিয়ে একটা বানাচ্ছি ভুজিয়ার মতন, দেখি কেমন লাগে। এই যে পেঁয়াজ দিছি, টমেটো দিছি, কাঁচা লঙ্কা দিছি, আর দুটো পোলট্রির ডিম দিছি, লবণ দিছি, দিয়ে বানাচ্ছি। এটা দিয়ে আজকে খাবো। আর শুটকি মাছ ভাজা করছি, শুটকি মাছটা আলাদা। এই দেখো শুটকি মাছটা ভাজার পর আর গন্ধ করে না, এক ফোঁটাও গন্ধ করে না। কাঁচা অবস্থায় যেরকম গন্ধ করে, ভাজার পর গন্ধ করে না। তো শুটকি মাছ নাকি বেগুন ছাড়া খাওয়াই যায় না, অনেকেই বলে শুটকি মাছ মানেই বেগুন। তা আমি তো বেগুন খাই না, সব থেকে ফালতু খাবার মনে হয় বেগুনকে, তাই বলি কি শুটকি মাছ খাবো না। তো বন্ধুরা এখন আমি ভাত বেড়ে নিয়েছি, এই যে চিংড়ি মাছ ভাজা, আর এই যে টমেটো, পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে একটা ভুজিয়ার মতো বানিয়ে নিয়েছি, আর একটু করে রাখছি আবার রাতে খাওয়ার জন্য। তো এখন 4টা বাজে, সকাল থেকে আজকে অনেক ধকল গেল, মেয়েকেও ঠিক মতো ভিডিও কল করতে পারিনি, ফোনও করতে পারিনি। তো এখন একটু খাবো। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল, আর মশারি টাঙায় নিছি, এই দেখো এখন একটু শুবো। তো দেখা হবে একদম কাল সকাল থেকে, ততক্ষণের জন্য বাই, ভালো থাকবে সবাই।